সময়টারে কাজে লাগাও হে যুবক। তোমার মতো যুবক কত দামি হয়ে গেছে, বড় বড় সম্মানের জায়গায় আছে। সময়টারে কাজে লাগানোর কারণে আল্লাহ তাদের ইজ্জত সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। এরা এখন দুনিয়াতেও সম্মানের বাদশাহ, আখিরাতেও তারা বাদশার হালাতেই থাকবেন। এই সময়টারে কাজে লাগাইতে পারলে আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমি শপথ করে বললাম সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওই 4 গুণওয়ালা হওয়ার জন্য সময়টারে মূল্যায়ন করতে হবে। সময়টারে যারা কাজে লাগাবে, একটা সেকেন্ড সময় যেন আমার থেকে গল্পে কেটে না যায়। আমার রাত হলো ঘুমের জন্য, রাতের মাঝ বরাবর সময়টা আমি ঘুমাইয়া কাটাবো, আবার ওইটা আমি শেষ রাতে আল্লাহকে ডাকবো। কারণ অতি গভীরে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা, তোমরা গুনাহ করে ফেলেছো, আমার দরবারে তওবা করো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত নিয়া যদি সময়টারে কাজে লাগানো যায়, পিছনে যত সময় নষ্ট করেছি তো করে ফেলেছি। আল্লাহ বলেন, তওবা নামের দরজা দিয়া তওবা করে ফেলো, জীবনের পেছনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার জন্য সময়টারে বরকতপূর্ণ করে দিব। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনটার শেষ হয়ে গেল। এ হায়াত আর কতদিন বাকি আছে জানা নাই। রহমতের নবী বলে গেছেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর মাঝ বরাবর গড় হায়াত। এর মধ্যে মানুষ চলে যাবে। আরে সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায়, ভালো যুবক সন্তান হঠাৎ করে বুকে ব্যথা মরে যায়, পানির নিচে পড়ে মরে যায়, গাড়ির নিচে পড়ে মরে যায়। কোন দিন মরণ হবে জানা নাই। সময়টারে কাজে লাগাবার চেষ্টা করি। দুনিয়ার লাইনে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, সময়টারে কাজে লাগাও। একটা অপচয় সময় কাটাইও না। তোমার মতো কত আল্লাহর বান্দা এখনো আছে জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। এরকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভাব নাই। বহু মা বোনেরা আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরকম মহিলা নাই? অভাব নাই। যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই। চোখ দুইটা বন্ধ করে যদি হিসাব মিলাই, মনে হয় যেন গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, কত গুনাহ করেছি। চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করে গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ, হাতের দ্বারা কত জুলুম করে গুনাহ করেছি। আজকে থেকে তওবার নিয়ত করো, মনে মনে আল্লাহকে ডাকো। বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময় আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো মনের চাহিদা মিটাইয়া গুনাহ কম করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করার মতো করো। মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনটাকে বারবার বুঝাইবারে মন। আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত জেনারেল লাইনের সন্তান ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? গুনাহের কারণে আমার কপাল বুঝি খারাপ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। সময়টাকে মূল্যায়ন করে আল্লাহর মোহাব্বত নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শে আদর্শবান হইয়া জান্নাতের চেহারাটা দেখা কবরবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على
সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم ও দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি কুদরতের নজর দিয়া দেখেন আল্লাহ আপনার কত আশিক নবীর কত মুহাব্বতের উম্মত প্রচন্ড বৃষ্টির মাঝে আপনাকে ভুলিয়া যায় নাই ও আল্লাহ মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার কলিজার টুকরা যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন বিনয়ী জিন্দেগি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ঈমান আমল হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে গোটা দেশ জাতিকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আহলে হক উলামায়ে কেরামের বিজয় দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন নারীদের ফিতনা খিদমতের ফিতনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়তীম বাবা হারা মা হারা বড় অসহায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরাম সবার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ বরকতের রিজিক দান করেন ইয়া রাজ্জাক আল্লাহুম্মা রযুকনি ফাইন্নাকা খায়রুর রাযিকিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दीन की सूरज डूब रही है हम लोगों के सामने दीन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाक़त बताया कुफर को मिटा कर सदाक़त
बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর, আজকের এই সুন্দর আয়োজন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও কষ্টকে উপেক্ষা করে দ্বীনের মহব্বতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नामे दरूद पढ़ा मानी दोया करा। আর দোয়া করতে গিয়ে রসুল বলছেন আমার আহলে বাইত আহাল যারা তাদের জন্য যেন দোয়া করা হয়। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময় পরামর্শ অর্থ দিয়ে বিভিন্নভাবে এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। কষ্ট করে আয়োজন করেছেন, আপনারাও কষ্ট করে ধৈর্যের পরিচয় এখানে হাজির হয়ে বসে আছেন। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ পাক এই প্রোগ্রামকে কামিয়াবির সাথে, সফলতার সাথে, কুদরতের দ্বারা কবুল করেন। আল্লাহ যদি চান তো সম্ভব, আমরা চাইলে সম্ভব না। আল্লাহ চাইলে সব সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না। সারা দেশেই বৃষ্টি চলছে, এর মধ্যেও হিম্মত হারাননি আপনারা। কষ্ট হলেও আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছি। ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমিও দু চারটি সংক্ষিপ্ত আলোচনা কথা রাখার জন্য কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বৃষ্টির সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। হয়তো কারো জন্য সুবিধা, কারো জন্য অসুবিধা। আল্লাহ পাক এই বৃষ্টি আমাদের রহমত হিসেবে কবুল করেন। যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুল আসর। আল আসর সূরা। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ
ক্ষতিগ্রস্ত জাহান্নামী। ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবেন এবং আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, আবার যারা বিরোধিতা করে তাদেরকে বাধা প্রদানে সবর ইখতিয়ার করবেন, এই 4 গুণওয়ালারা জাহান্নামী না, ক্ষতিগ্রস্ত না। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যদি ইচ্ছা করেন কারো ব্যাপারে কল্যাণের, তো আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, অর্থাৎ দ্বীনের সহিহ বুঝ আল্লাহ দান করেন। দ্বীনের জ্ঞান অর্জন করা এক জিনিস, আর দ্বীনের বুঝ পাওয়া আর এক জিনিস। আমাদের সমাজে দ্বীনের জ্ঞানে বহু জ্ঞানী আছে, নামাজ পড়ে না, দ্বীন সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে অনেক হিন্দুরাও জানে। নাস্তিক মনা মানুষগুলো ইসলাম সম্পর্কে আমাদের তুলনায় অনেক ক্ষেত্রে তারা আরো বেশি ঘাটাঘাটি করে, কিন্তু মানে না। কেন? দ্বীনের জ্ঞান আছে, বুঝ নেই। আল্লাহ যাকে মহব্বত করবেন, কল্যাণ দিবেন, তাকে দ্বীনের বুঝ দান করবেন। দেখেন, আপনারাও এখানে যারা আসছেন মুসলমান, আমরাও মুসলমান। আশেপাশে মাহফিলের অল্প টাইমেই প্রোগ্রামটা দেওয়া হয়েছে, তারপরও প্রচারণা হয়েছে, অনেকে জানছেন, আসেন নাই। কেউ ভাবছেন বৃষ্টির কারণে এখানে ওয়াজ হবে না, আবার কেউ হবে বলেও বৃষ্টিতে কষ্ট করে গিয়ে কি লাভ। আর আপনি আসছেন কেন? নগদ কোনো টাকা দেওয়া হবে, নাস্তা দেওয়া হবে, খানা দেওয়া হবে? তো আপনার অন্তরে এই বুঝটা এসে গেছে যে না, দ্বীনের মাহফিলে বসলেও বরকত, জীবনভর তো ঘুমাইলাম, ওই একটু সময় দেই। এই বুঝটা আপনার আসছে, যে কারণে আপনি বৃষ্টির মধ্যেও এসে বসে গেছেন। এই বুঝটা যদি এসে যায়, তাহলে সে জেনারেল লাইনে থাকলেও দাড়ি রেখে ফেলবে, টুপি পরবে। এখন পরে না কেন? বুঝ নেই। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি বেপর্দায় চলতে চাই না, ভয় লজ্জা, আর আপনি পর্দা করতে চান না, লজ্জা। অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। তাহলে আপনিও মুসলমান, আমিও মুসলমান। বুঝের শুধু ব্যবধান। কিসের ব্যবধান? বুঝের ব্যবধান। আমার বুঝ কি? 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, নফলও পড়তে হবে। আর একজন মুসলমান বলে নফল তো লাগবেই না, বেশি ইবাদতের দরকার নাই, বেশি ইবাদতের প্রয়োজন নাই। আর আমি কি বলতেছি? শুধু ফরজ না, নফল লাগবে। কেন? কিয়ামতের দিন আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন নফল দিয়ে। ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়া? নফল দিয়া। তাহলে আপনি নফল পড়েনি না, তো ঘাটতি পূরণ করবেন কিভাবে? এজন্য নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণের চিন্তা করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। দ্বীনের বুঝ যখন এসে যাবে, সে তখন আল্লাহর মহব্বতের বাউন্ডারির মধ্যে পড়ে যাবে। দ্বীনের বুঝ, এই বয়ান আপনারা সব জানেন, এখানে যা বলবো এগুলো আপনারা জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, এগুলি সবাই জানেন। পর্দা করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত ফরজ,
সবই জানেন। এখন শুধু বুঝটা তৈরি করার জন্য বয়ান, কার কথায় কখন বুঝ এসে যাবে তখন আর বয়ান বেশি লাগবে না। আবু জাহাল নবীকে চিনছে না? চিনছে, জানছে, কাছে বসে দেখছে, 13 বছর কালেমা পড়ছে। আর ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। চেহারাটা দেখা তরবারি ফালাই ওমর মুসলমান হয়ে গেছে। ওমর জানছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে নবী, বুঝ আসে নাই, হেদায়েত পায় নাই, যে এটাই আমার আসল কল্যাণের ঠিকানা, এই বুঝটা আসে নাই। নামাজ পড়লে দুনিয়ায় লাভ, আখেরাতেও লাভ, এই বুঝটা আসলে তো আপনি নামাজ ছাড়বেন না। আপনার মতোই একজন নামাজ ছাড়ে না আর আপনি পড়েন না। সে বলে আমার নামাজ না পড়লে ভালো লাগে না, আর আপনি বলেন নামাজ পড়তে মজা লাগে না। শুধু বুঝের ব্যবধান। আল্লাহ দিনের সহি বুঝ আমাদের দান করেন। আল-আসরে সূরাটা পারে না এমন কোন মানুষ বিশেষ করে মুসলমানের মধ্যে আছে বলতে সন্দেহ। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আল-আসরে সূরাটা। তরজমাটা বলছি, সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ শুরুতে শপথ করেছেন, কসম করছেন। আমরাও মাঝে মাঝে কসম করি। একজনকে বললাম আমার কথাটা এমন, বলে না বিশ্বাস করি না, বলে কসম, বলে হ্যাঁ এখন বিশ্বাস করি। তাহলে আমরা কসম করি মানুষে মানুষে কেন? একটা কথাকে বিশ্বাস করানোর জন্য, সন্দেহ দূর করানোর জন্য। আল্লাহ কসম করলেন কেন? কোরআনে সন্দেহ আছে, এটা দূর করার জন্য। কোরআনে কোনো সন্দেহ আছে, ভুল আছে? নাই, তো কসম করলেন কেন? এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود আল্লাহ বারবার কসম করেছেন। আসমানের কসম, জমিনের কসম, রাতের কসম, দিনের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সূর্যের কসম, চাঁদের কসম। আল্লাহ তাআলা বারবার বারবার কসম করেছেন কেন? সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহর প্রত্যেকটা কথাই নিঃসন্দেহে সত্য, কোনো সন্দেহ নাই। সব কথা গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য। এবং যেই জিনিসটা নিয়ে আল্লাহ কসম করেছেন ওই জিনিসটাও বড় দামি, এদিকে মানুষের অন্তর ঘুরাইয়া দেওয়ার জন্য। আসমানের কসম, আসমান বড় দামি একটা সম্পদ। জমিনের কসম, জমিন একটা দামি সম্পদ। মাটি পানির মধ্যে ফেললে পানির নিচে চলে যায় মাটি, অথচ ওই জমিনটা, মাটির জমিনটা পানির উপরে ভাসায় রাখছেন কে? ছোট একটা স্টেজ করছে, কত খুঁটি, আর 7 আসমান আল্লাহ টানায় রাখছেন, কোনো খুঁটি নাই, উপর থেকে কোন রশির টানাও নাই। কিয়ামত পর্যন্ত এমন ভাবে টানানো থাকবে, কোনো নড়াচড়াও নাই। কমান নাই, এটা আরো পিছে নিয়ে দেন।
ভূমিকম্প হয়, জমিন কাঁপতেছে, কোথাও বিল্ডিং ভেঙে যাচ্ছে, কিন্তু আসমানের উপরে কোনো কম্পন নাই। আল্লাহ তিনের কসম করেছেন, তিন বড় দামি এক সম্পদ। জৈতুনের কসম করেছেন, জৈতুন বড় দামি এক সম্পদ। জৈতুন আল্লাহর দেওয়া ঔষধ। তুরে সিনার কসম, তুর পর্বত বড় দামি এক জায়গা। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, বড় দামি এক সম্পদ। এটা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেছেন। আর কসমের পরে যে কথা বলবেন সে কথাগুলো বড় দামি। আল্লাহ পাক মানুষকে এদিকে গুরুত্ব বুঝাবার জন্য শপথ করেছেন। আল্লাহ বলেন, আল আসর, আসরের শপথ। আসর বড় দামি এক সম্পদ। কেমন দামি? যারা আসরকে মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আর যারা আসরটাকে মূল্যায়ন করবে না তারা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। এরপরে আল্লাহ যে কথাগুলো বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামে যাবে। সারা দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালারা জাহান্নামী না। খুব খেয়াল করেন। এক নম্বরে আসরের জন্য, আসরের উপর আল্লাহ শপথ করলেন। আসর বড় দামি। কেমন দামি? এই আসর নিয়ে বয়ানে ঢুকলে বাকি আয়াতের আর আলোচনা আজ হবে না। আর বাকি আয়াতের আলোচনা করলে আসরের আলোচনা হবে না। খুব খেয়াল করবেন। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এই আলোচনা একটা পার্ট। আর আসর বড় দামি, এটারে কাজে লাগাইলে সে দুনিয়ায়ও বাদশা, আখেরাতেও বাদশা। ভিন্ন আলোচনা আয়াতের মধ্যে নাই, ঢুকি শুধু আসর নিয়ে কিছু টাইম কথা বলি। আসর, আসর শব্দের অনেক অর্থ, মাত্র দুইটা অর্থ আমি এখানে বলার চেষ্টা করব, যদি আপনাদের ধৈর্য হয় আর আল্লাহ যদি তৌফিক দান করেন। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তাহলে ওয়াল আসরি অর্থাৎ আসরের শপথ মানে সময়ের শপথ। তার মানে সময়টা বড় দামি। যারা সময়কে মূল্যায়ন করবে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আর সময়টাকে যারা অবহেলা করবে তারা দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আসর মানে সময়। গোটা দুনিয়াটা সময়ের চাদরে আটকানো। মানুষের পুরা জীবনটা সময়ের চাদরে আবৃত। এই সময় পেছনে চলে গেছে, এখন চলতেছে, সামনে আসবে। এই সময়ের চাদরের বাইরে কোনো মানুষ ঘুমাতেও পারবে না, খেতেও পারবে না, ব্যবসাও চলে না, সব সময়ের মধ্যে আটকানো। আরো সহজভাবে বলি, আল্লাহ টোটাল সময়টাকে 24টা ঘন্টায় ভাগ করে রাত আর দিন বানায় দিলেন। রাত 12 আর দিন 12, বিষয়টা এমন না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা রাতের দিনের মধ্যে ঢুকাইয়া দিনটারে বড় বানায় দিবেন।
আবার কখনো দিনটাকে রাতের মধ্যে ঢুকাইয়া রাত বড় বানাবেন। এখন কি দিন বড় না রাত বড়? ক্রমান্বয়ে আসতেছে রাত বেড়ে যাবে, তাহলে বলা যাবে না রাত 12 ঘন্টা। পৃথিবীতে কোথাও রাত দিন সমান সমান নেই, কোথাও নাই। কেন? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। মানুষ ইবাদত করবে কার? এক টাইম ইবাদত করবে আর এক টাইম করবে না, এমন আল্লাহ এমন সিস্টেম করছে। বাঙালি বাংলাদেশের মানুষ, তুমি 5 বেলার নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করে ঘুমাও, ওই টাইম যেন আমার জমিন খালি না থাকে। আর এক পার্শ্বের মানুষের টাইম অন্যভাবে কম বেশি করে দিলাম, তুমি যখন ঘুমায় যাও তখন তারা ফজরের সময় ওইটা নামাজ পড়ে। আমরা যেই টাইমে বয়ান করতেছি রাত গভীর হচ্ছে, আমেরিকার খবর নেন, সেখানে রাত কমতেছে, দিন আসতেছে। আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে এমন করছেন যে অল টাইম ইবাদত চলবে, আযান চলবে। 24টা ঘন্টা দিয়ে আল্লাহ পাক রাত আর দিনকে আটকায় দিলেন। এই 24 ঘন্টার বাইরে কেউ চলে? আছে কোনো পথ চলার? কিন্তু আল্লাহ কত দয়াময়। ওই বান্দা, সময়টারে কাজে লাগা, আমি তোকে দুনিয়ায় বাদশা বানায় দেব। 24টা ঘন্টাকে আমি আল্লাহ ভাগ করে তোরে দিয়ে দিলাম ব্যক্তিগত কাজে 22 ঘন্টা। তোর ব্যক্তি কাজে 22 ঘন্টা দিয়ে দিলাম। ব্যবসা করবি, চাকরি করবি, লেখাপড়া করবি, সংসার চালাবি, কত টাইম থাকলো? কত? মাত্র 2 ঘন্টা তুই আখিরাতের লাইনে ব্যয় করবি। 2 ঘন্টা সময় আখিরাতের কাজে ব্যয় করবি, তাও একসাথে দেই নাই। যদি বলি একটানা 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়, তোর কষ্ট হবে, ব্যবসার ক্ষতি হবে, চাকরির ক্ষতি হবে, লেখাপড়ার ক্ষতি হবে। আমি আল্লাহ কত দয়াময়, কত দয়া করলাম তোর উপরে, তাকায় দেখ। 2 ঘন্টা সময় আমি আল্লাহ একসাথে দেই নাই, এমন ভাবে ভাগ ভাগ করে দিয়েছি যে ভাগের মধ্যে তোর ব্যবসার ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না। কেমনে? ফজরের সময় তুই উঠবি, 4 রাকাত নামাজ পড়বি, 20 মিনিট সময় ব্যয় করে আবার তুই দোকানে যা। 4 রাকাত পড়তে কয় মিনিট? বাঙালির তো 20 মিনিট লাগার কোনো চিন্তাই নেই, মিছা কথা। 20 মিনিট, তারপরও ধরে নিলাম 20 মিনিট। বান্দা তুমি দোকানে যাও, চাকরিতে যাও, আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও। গোসল করে খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাইয়া আবার আসো, 4 রাকাত আসরে নামাজ পড়ো 20 মিনিট। তোমার ব্যবসার ক্ষতি হয়েছে? আবার তুমি দোকানে যাও, আবার তুমি মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও। আবার তুমি দোকানে যাও, আবার তুমি এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে এবার ঘরে যাও। মেয়ে ছেলের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। আবার ফজরের নামাজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নাও। রহমতের নবী বলেন, যদি কেউ এশার নামাজ পড়ে ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাও, এটাও ইবাদতে লেখা হবে। তাহলে ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশায় 2 ঘন্টা পুরো হইছে? হয় নাই। তোর ব্যবসার ক্ষতি করি নাই, চাকরির ক্ষতি করি নাই, লেখাপড়ার ক্ষতি করি নাই। 20 মিনিট করে 5 বেলা নামাজে দিবি, বাকি 24 ঘন্টার যে 22 ঘন্টা তোর, তুই যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো, 20 মিনিট করে দাও, তাহলে বাকি 22 ঘন্টাও আমি ইবাদতে ওজন দিয়ে দিব। এত সুযোগ দেওয়ার পরে যেই বেঈমানের বাচ্চা নামাজ পড়বি না, তোরে এমনে ছেড়ে দিব না, তোর জন্য জাহান্নাম। যেই বেঈমান এত সুযোগ পাইয়া নামাজে যাবি না, তোর মতো বেঈমানের আমি আল্লাহ এমনে ছেড়ে দিব না। কারণ তোর জন্য আসমান, তোর জন্য জমিন, তোর জন্য বিশাল সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই। বাতাস তোর গোলাম, পানি তোর গোলাম, সূর্য তোমার গোলাম, আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম।
দুনিয়ার সব তোর গোলাম। এত কিছু তোরে দিলাম, পানির দরকার ফ্রি, আলোর দরকার সূর্যের আলো ফ্রি, সরকার বিদ্যুতের বিল নেয়, এই বিদ্যুৎ আবিষ্কার হয় সূর্যের আলো থেকে, সৌর বিদ্যুৎ মানুষ ব্যবহার করে, সরকার টাকা নেয়। আল্লাহরে কয় টাকা দিছেন? আল্লাহ কয় টাকা লাগবে না, 5 ওয়াক্ত ডিউটি পালন কর, 2 ঘন্টা টাইম দে, 22 ঘন্টা তোরে নেকের পাল্লায় ওজন দেব, তোর ব্যবসাও ঠিক রাখবি, চাকরিও ঠিক রাখবি, লেখাপড়াও ঠিক রাখবি। এত সুযোগ পাইয়া যারা নামাজ পড়বি না, তোরে মরার আগে খবর লয়, কঠিন শাস্তি শুরু হবে মরার আগে। বিল্ডিং থাকবে, তুই থাকবি না, থাকবি না মানে মরবি না, তোরে এত তাড়াতাড়ি তো মারবো না, বহু জ্বালানটা জ্বালাই, এরপরে কঠিন জ্বালান জ্বালায় তোরে মারব। তোর বিল্ডিং তৈরি করেছ ঠিক, কিন্তু তুই ঘুরবি বাতাসের মধ্যে, কিন্তু বিল্ডিং এ ঘুমাইতে পারবি না, তাকায় তাকায় খেলে আফসুস করবি, নিজের বিল্ডিং এ ঘুমাইতে পারি না, কপাল খারাপ। নিজের টাকা ব্যাংকে থাকবে, খাইতে পারবি না, কপাল খারাপ। আল্লাহ দেখায় না, আমগো চোখ নাই, এই জন্য দেখি না। সময়টারে কাজে লাগাও। আল আসর, আসরের শপথ, সময়টারে মূল্যায়ন করো। 2 ঘন্টার সময়কে যদি মূল্যায়ন করতে পারো, 22 ঘন্টা সময় তোমার বড় দামি হয়ে যাবে। ফজরের 20 মিনিট সময় যদি কাজে লাগাও, এশার নামাজে 20 মিনিট সময় যদি কাজে লাগাও, তাহলে তোমার অর্ধরাত কাজে হিসাবে লেখা হবে। অর্থাৎ তুমি 20 মিনিট সময় ব্যয় করে এশার নামাজ পড়ছো, নবী বলেন অর্ধরাত ইবাদতের সওয়াব লেখা হবে। ফজরের সময় 20 মিনিট সময় দিয়া নামাজ পড়বা, 4 রাকাত, বাকি অর্ধেক রাত এই 20 মিনিটের বরকতে ইবাদতে লেখা হবে। সময় তুমি কাজে লাগাইছো 20 মিনিট, কিন্তু আমল নামায় গিয়ে দেখবা পুরা রাত তোমার কাজে লেগে গেছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মানুষ নবীর কথা, সাহাবায়ে কেরামের কথা অপ্রিয় সত্য, এর থেকেও মানুষ বেশি দিলের মধ্যে জায়গা দিয়ে রাখছে পীর আউলিয়াদেরকে। খাজা মঈনুদ্দিনের কথা মানে আসমান থেকে স্বর্ণের মতো দামি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে জীবন থেকে দামি। এরকম মানুষ নাই? কথা বলেন না কেন? শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম, শাহ আলী খানজাহান আলী, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহপরান, এত বড় বড় আল্লাহওয়ালা। দিল্লি শহরে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। আবার বর্তমান চলছে কারবালার আওয়াজ, মুহররম। কারবালার কারণে মুহররমের খবর আছে, নাইলে কোনো খবর নাই। বাঙালি জাত তো কিছু খাওন আছে তো এই মাসে, এই জন্য মনে আছে। মুহররম আরবি নববর্ষ, এ জাতির খবর নাই। এগো খবর আছে পহেলা বৈশাখ, এগো খবর আবার আসতেছে 1 জানুয়ারি, ইংরেজি নববর্ষ। 1 বছরে যত আকাম না করছে, ওই একদিনে তত আকাম করবে। 31st নাইটে আকাম যত আছে না, সব আকাম 1 বছরেরটা কাজা। মুসলমান হিসাবে আরবি নববর্ষের খবর কই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম।
আল্লাহ বলেন আসমান আর জমিন যেদিন বানাইছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা। কয়টা? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না, কয় মাস? আর এই 12 মাসের ভেতরে 4 মাস হবে বড় সম্মানিত। কয় মাস? 1 মাসের নাম রজব। কি নাম? রজব। আর 1 মাস হজের মাস, আর 1 মাস হজের পরের মাস, আর 1 মাস হজের আগের মাস, লাগাতার হজের মাস, হজের আগে পরে 2 মাস, 3, আর একটু ফাঁকায় আছে রজব। তো রজব, যুলকদা, যুলহিজ্জা, মুহররম। এই যে মুহররম 4 মাস দামি, এই সিদ্ধান্ত কার? আল্লাহ সিদ্ধান্ত করছেন কবে? কারবালার পরে। রাসূলের ইন্তেকালের 61 বছর পরে কারবালার ঘটনা হয়েছে। কত বছর? 61 বছর পরে রাসূলের ইন্তেকালের কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা। কার শাহাদাত? এই কথা কোন? হুসাইনের নামটাও কইতে পারে না, কেমন আসে হোসেন, কি কয়? নাম হইল কালাম, আবুল কালাম। যদি বলে এই কাল্লা হবে? নাম হলো হোসাইন, নাম কয় হোসেন। এই বরিশাল্য ভাষায় এই শব্দটা একটা গালি। হোসেন শব্দ আমাদের বরিশালের ভাষা একটা গালি। আর রাসূলের সাহাবী, কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, জান্নাতের সরদার, নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারবালার প্রান্তরের শাহাদাতের রক্ত মাখা ঘটনা রাসূলের ইন্তেকালের 61 বছর পরে। তাহলে মুহররমের সম্মান কি কারবালার কারণে না আগেই? কত আগে? আসমান জমিন সৃষ্টির দিন। সূরা তাওবার আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর সৃষ্টি আসমান জমিনের দিন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন 4 মাস হবে সম্মানের মাস, এর মধ্যে 1 মাস মুহররম। মুহররমের এক অর্থ হলো হারাম। মুহররমের এক অর্থ কি? মুহররমের আর এক অর্থ হলো সম্মান। মুহররম হারাম থেকে মুহররম মানি এই মাসে যুদ্ধ করা হারাম, বিগ্রহ করা হারাম, মানুষ হত্যা হারাম। আর আমগো বাঙালি জাতি অতি আবেগলা, তো এই মাসে এরা বিয়া হারাম বানায় রাখছে। বিয়া হারাম, পাগল ছাগলের গোষ্ঠী। আল্লাহ মুহররমে হারাম বানাইছেন, যুদ্ধ হারাম। সেটা সেই রাসূলের কাছে আয়াত আসছে, সেই সময়ের কথা, এখন হারাম না। বিয়া কিসের হারাম? বরং মুহররমে বিয়া হবে বরকতপূর্ণ বিবাহ। রজবের বিবাহ বরকতময় বিবাহ, হজের মাসের বিবাহ বরকতময় বিবাহ। মুহররমের মাসের বিয়ার অনুষ্ঠান, বিবাহ, এটা বরকতপূর্ণ বিবাহ। মূর্খ, ধর্মান্ধ এরা উল্টা পাল্টা করে ফেলেছে। আল্লাহ হেদায়েত, ইতিহাসই তো জানে না। মুহররমের 1 তারিখ ওমরে ফারুকের শাহাদাত। 10 জন জান্নাতি সাহাবা, দ্বিতীয় হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত উসমান শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করলেন।
হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু। মোনাজাত দিয়ে দিন। এই মসজিদে যান যদি বেশি ডিস্টার্ব হয়, ঝামেলা মহা মুসিবত। এখানে একটা এই মাহফিল করছে কারা, এখানে একটা তেরপাল দেওয়া যাইতো না? কয় টাকা লাগতো একটা তেরপাল দিতে? এখানে একটা তেরপাল দিলে কয় টাকা লাগবে? খরচ করছিলেন, একটু তেরপাল দিয়ে দিতেন। আল্লাহ এই তোমরা বিজেপির এরপরে জ্বর উঠাবা, সারা দেশে এমনি জ্বর চলতেছে, বদনাম করো না। সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও। তো কি কথা বলতেছিলাম? মুহররম মাসে ওমরের শাহাদাত। আমি কিন্তু খুব লেভেল পজিশনে বয়ান করি, কাউকে আঘাত করার জন্য। এই মুহররম মাসে শাহাদাত, প্রথম মুহররম ওমরের শাহাদাত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের নাম জানেননি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শাহাদাত বরণ করলেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মুহররমে ওমরের শাহাদাত। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আলোচনা চলে, উদযাপন করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পালন হয় না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? আর হুসাইন শাহাদাত বরণ করলেন কেন? মদিনাতুল মুনাওয়ারা সারিয়া কুফায় গেলেন কেন? আম্মা জান আয়েশা নিষেধ করেছিলেন, হুসাইন কুফায় যাইও না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন? এর খবরও তো আমাদের নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন, এক আওয়াজ, এ জমিন আমার আল্লাহর, এ জমিন আসমান আমার আল্লাহর, এ জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না। হুসাইন এই ঈমানের আগুন নিয়ে গেলেন যে জমিনের মানুষ গোলামি করবে কার? ইয়াজিদ সহ কোনো মানুষ মানুষের গোলাম হতে পারবে না। কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে, এখান থেকে শৃঙ্খল ভঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে। হুসাইন চলে গেলেন, ঘটনা অনেক বড় লম্বা, হৃদয় বিদারক। সেখানে যাই হলো, আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই, এই যে কয়েকজনের নাম বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাইজিদ বোস্তামি, এই যে যত নাম বললাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি সবাই দাড়িবিহীন ছিলেন? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্তরা, তোমার দাড়ি নেই কেন? কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলে, তার সন্তান মরে গেছে, শহীদ হয়ে গেছে, ঠিক সেই সময় হুসাইন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। হুসাইনের ভক্তদের জিজ্ঞাসা করি, তোমরা নামাজ পড়ো না কেন? মুহররমের 10 তারিখ রহমতের নবী রোজা রেখেছেন, আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন? নবী রোজা রাখছেন, উম্মতকে বলছেন 2টা রোজা রাখবা, 10, 11 বা 9, 10, উম্মত কেন রোজা রাখো না? অতএব
এ জমিনে যারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর হুকুম মতো চলে এরা সারা হোসাইনের ভক্ত আর কেউ না। কোনো বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদাওয়ালারা কোনোদিন হোসাইনের ভক্ত দাবি করার অধিকার রাখে না। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার যুদ্ধের সূত্র মানুষ হবে আল্লাহর গোলাম, মানুষের গোলাম না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়ে করে নাই আল্লাহর মহব্বতে, আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মহব্বতে আল্লাহ চিনে না। এরা শাহজালালের ভক্ত না ভণ্ড? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমি কি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলছি? বরং এই জমিনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল ভক্ত থাকলে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা, আমরা মুহররম আসা মাত্রই আমল শুরু করে দিয়েছি। 10 তারিখে আসার আগের দিন রোজা রাখা শুরু করেছি, দাড়ি রেখেছি আল্লাহর মোহাব্বত, নামাজ ছাড়ি না। কারণ এই জমিনে কোনো আল্লাহওয়ালা নামাজ ছাড়েন নাই। কোন একজন আল্লাহওয়ালা পাবেন না বেনামাজি, কোন একজন আল্লাহর ওলি পাবেন না বেপরদাওয়ালা। জমিনে কোন একজন আল্লাহর ওলির নাম পাবেন না যে দাড়িবিহীন। অতএব আমরা তাদের অনুসরণ করি আল্লাহ পাওয়ার জন্য, রসুলের আদর্শ পালনের জন্য। আল্লাহ তাআলা বলেন সময়টারে কাজে লাগাও, আল আসর, সময়টারে মূল্যায়ন করলে তুমি দুনিয়ায় লাভবান আখিরাতেও লাভবান। দুনিয়ার লাইনে যারা সময়টারে বেশি কাজে লাগায় এরা তাড়াতাড়ি টাকার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক। বিদেশে গিয়া সময় কাজে লাগায় 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি করে টাকা কামাই করে, জিরো থেকে হিরো। আর যারা সময়টারে কাজে লাগায় না, বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, মোবাইল চালায়, সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে গুনাহ করে, ওদের দুনিয়া বরবাদ, আখিরাত তো আগেই বরবাদ। ঠিক নেই? আর জমিনে যারা সময়টারে কাজে লাগায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, লেখাপড়া করে, সময় অপচয় করে না, কোনো আড্ডায় যায় না, এই সন্তানগুলো এক পর্যায়ে লেখাপড়া করে দেশের বড় দামি চেয়ার পায়। কবি নজরুলের ইতিহাস পড়ো, সময়টারে মূল্যায়ন করেছে, এজন্য তারা মরিয়াও অমর। কাজী নজরুলের ইতিহাস পড়ে কত গর্ব করে, কত আনন্দ। সময়টারে তারা কাজে লাগিয়েছেন, এ কারণে তাদের এখনো সুনাম। মনে হয় সে মরিয়াও কি অমর, কেউ তারে চিনে না, তার বাপকে জানে না, বাড়ি কেউ জানে না, কিন্তু তার নাম সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে। কেন? সময়টারে কাজে লাগায় গেছেন। তুমি সময়কে মূল্যায়ন করে ডাক্তার হও, দেখবা তোমার সম্মান শুধু পটিয়ায় থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান, মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। সময়টারে কাজে লাগায় তুমি ইঞ্জিনিয়ার হও, ভালো করে লেখাপড়া করো, আড্ডা দিও না, গুনাহ করিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, দেখবা তোমার ইঞ্জিনিয়ারগিরি শুধু পটিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরা দেশের মধ্যে তোমার সুনাম হয়ে যাবে। আল্লাহ পারেন না? সময়টারে কাজে লাগাও। আখিরাতের লাইনেও যারা সময়কে মূল্যায়ন করবে আল্লাহ তাদের সম্মান দিবেন। আজকে কোন বক্তা বয়ান করতে গিয়া আল্লাহওয়ালাদের ইতিহাস না বলে বয়ান করে না, খাজা মাইনুদ্দিনের নাম বলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বলে বয়ান করে, মানুষ বড় তৃপ্তি ভরে শুনে। তারা কতটা দামি, কেন এত দামি? বলে সময়টারে কাজে লাগিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, ওলিয়া উলিয়াগণ এতটা কাজে লাগাইছেন, 3 দিনে 1 খতম কোরআন দিনে। আর পুরা বছরেও আমরা কোরআন ধরি না, পরবদূরের কথা, খতম তারও পরে। নামাজের ভিতরে যদি একটু বেশি লম্বা কেরাত লাও ইমাম সাহেব, তাহলে ইমামতি থাকা বড় কঠিন হয়ে যায়। সময়ের কাজে লাগাইতেছে পাবলিক, যে এত টাইম মসজিদে দেওয়া যাবে না,
আমার টাইম দেওয়া আছে, বাহিরে পার্কে যেতে হবে। 3 দিনে এক খতম কোরআন শেষ করে ফেলছেন। কিভাবে সম্ভব? এক রাতে 300 রাকাত নফল পড়ছে এক রাতে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, 300 রাকাত নফল নামাজ একদিনে কেমনে পড়লেন? আমগো বাংলাদেশের কোন এমপি যদি এক রাইতে 40 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে তা তো সম্ভব। হ্যাঁ, 70-80 রাকাত। তাহলে আমার কথাটা একেবারে ফালাই দেওয়ার মতো না। 300 রাকাত সম্ভব। আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, সময়কে কাজে লাগাও, সময়টারে মূল্যায়ন করো। আল্লাহ সময় বরকত বাড়ায় দেন। সময়টারে যারা কাজে লাগাইছেন তাদের সম্মান সুনাম কিয়ামত পর্যন্ত। এরে নবীর আশিক এক বৈঠকে বসে কোরআন খতম করে উঠছেন, এক বসায় কোরআন খতম শেষ, এরপর উঠছেন, এর আগে উঠেন নাই। ওয়াল আসর, সময়ের শপথ,